হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। দেখুন আমি কিভাবে বানাবো। একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটবো, এইভাবে কেটে ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সি করে নেব। মিক্সির মধ্যে চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিক্সি করে নিচ্ছি। এবার আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব একটা ছেঁকনির সাহায্যে, যাতে ভেতরে যে জালি জালিগুলো থাকে ওটা খুব সুন্দরভাবে ছেঁকা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ছেঁকা হয়ে এসছে। এবার আমি আমের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দেবো। এটা আমি ঠান্ডা অবস্থায় দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। দেখুন যেহেতু আগার আগার পাউডারটা দেওয়া আছে বসে না যায়। দেখুন আমার ফুটে উঠেছে। ফুটার ঠিক 2-3 মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন এইভাবে আমি নাড়তেই আছি। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আমি এটা কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট এটা রেখে দেবো। এমনি নর্মাল রাখলেই হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে আমি পিস পিস করে নিচ্ছি। এবার আমি স্প্যাচুলারের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। দেখুন দেখুন পিসগুলো এরকম হয়েছে। এবার আমি একটা প্যানের মধ্যে দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তেই আছি। দেখুন দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। এবার আমি ফুড কালারটা দিয়ে দিলাম। আমি ইয়েলো ফুড কালারটা দিয়েছি। দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি এটা আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, উপর নিচ করে নিচ্ছি। এটাকেও আমি প্রায় আধ ঘন্টা রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি স্প্যাচুলারের সাহায্যে ধারগুলোকে তুলে নিচ্ছি। এটা আমি প্লেটের মধ্যে উল্টে দিলাম, দিয়ে এবার আমি ছুরির মধ্যে পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এই আমের মিল্ক পুডিংটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।